তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি আমার সেই বন্ধুর বাড়িতে, যার বাড়ির পায়রাগুলো তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি। আজকেও কিন্তু ওর বাড়িতে অনেক দিন পরেও আমি আসলাম। আমি জানি না ওর খাঁচাতে এখন কী পরিস্থিতি পায়রাগুলোর। তো শুনেছি ওর বাড়ির পায়রাগুলো ইদানিং ওড়াচ্ছে, শীতের সময় পায়রা কিন্তু খুব সুন্দর উড়ছে। আর পায়রাগুলো মোটামুটি ধরো 12টা-1টার দিকে ওড়াচ্ছে। পায়রাগুলো কিন্তু পুরো সন্ধ্যা ছই ছই হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু নামছে। আর যে পায়রাগুলো এরকম উঠছে তার মধ্যে কিন্তু আমার বাড়িরও কিছু বাচ্চা আছে, তোমাদেরকে দেখাবো সবই। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দেখো, ও কিন্তু খাঁচার সামনেই আছে। আর আজকে কিন্তু ওয়েদারটাও সুন্দর আছে। আর আজকে কিন্তু ও দুটো পায়রা বলছে ওড়াবে। আর পায়রা যদি আমরা বাড়িতে উড়িয়ে দিয়ে তারপর নিচে যদি পায়রা না ছাড়ি, সেই পায়রা কিন্তু আলাদা দম করবে। আর নিচে যদি পায়রা ছেড়ে দিই তাহলে কিন্তু সেই পায়রা আলাদা দম করে। পায়রা বেশিক্ষণ উঠতে চায় না নিচে পায়রা ছেড়ে দিলে। আর যদি নিচে পায়রা ছাড়া না হয় তাহলে কিন্তু এই পায়রাগুলো খুব সুন্দর ওড়ে। দেখো, ও দুটো পায়রা নিয়ে আসছে। আর আরও কিছু পায়রা ছিল। এই বছর কিন্তু ওর বাড়ির থেকে দুটো পায়রা বাজে মেরেছে। ওর বাড়িতে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম একটা সাদা পরকাটা নর আর কি, কাকজি। সেই নরটা কিন্তু নিচে বাজেছিল, সেই পায়রাটা কিন্তু হারিয়ে গেছে। আর ওর হাতে এখন যে পায়রা দুটো দেখতে পাচ্ছ, এই যে দেখো, সেই পায়রা দুটো কিন্তু এখনও ওড়াবে। এটা হচ্ছে একটা, দেখো, হাসা কালার। এটাও কিন্তু বেশি বয়স না পায়রাটার, এর আগের বছরের বাচ্চা আর কি। আর এই পায়রাটার বাবা আমার কাছে ছিল, ওর বাবা কিন্তু আমার বাড়ির থেকে মেঘে পড়ে হারিয়ে গেছে। তো দেখো, এই পায়রাটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। এই পায়রাটাও কিন্তু 12টা নাগাদ ওড়ালে পুরো সন্ধ্যা ছই ছই এখন নামছে। আর যদিও এখন কিন্তু সন্ধ্যা তাড়াতাড়ি লেগে যায়, মোটামুটি 5টা 5:30টার দিকে কিন্তু অন্ধকার হয়ে যায়। তো এই পায়রাগুলো কিন্তু ওরকমই উঠছে। আর এর সাথে ওড়াচ্ছে আরও একটা সাদা বাচ্চা, এই যে দেখো, এটার মাথায় হয়তো কিছু তো মেরেছে, এই যে দেখো এই জায়গাটা। তো যাই হোক, এই পায়রাটাও কিন্তু সুন্দর উড়ছে। এটা কিন্তু একটা মাদি পায়রা, এই সাদাটা। এই দুটো কিন্তু সুন্দর উড়বে। আর এই দুটো কিন্তু আমার বাড়িরই বাচ্চা। তোমাদেরকে এর বাবা মাগুলো আমার বাড়িতে এখনও একটা আছে। এই সাদাটার বাবাটা আমার কাছে আছে, কিন্তু মাটা নেই। আর এর বাবাটা আমার কাছে নেই, কিন্তু এর মাটা আমার কাছে আছে। তো দেখাবো তোমাদেরকে এই পায়রাগুলো আজকে কেমন ওড়ে। তো ওড়াবে এই দুটো। দেখো, বাজি করতে পারে, যে এটা সাদা কালারের ওইটা আর কি। দুটোই কিন্তু নিচে বাজি চলে আসবে এগুলো আস্তে আস্তে। তো এখন এগুলোকে ওড়াবে, তোমরা দেখো ওরা। এই দেখো, পায়রাগুলো কিন্তু উড়িয়ে দিল। আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর আছে। এই দেখো, হাসাটা কিন্তু খেলা মারলো একটা। এই দুটোই কিন্তু আস্তে আস্তে নিচে বাজি চলে আসবে। এই দেখো, দুটোরই কিন্তু পুরো একদম সুন্দর খেলার কোয়ালিটি। যে দেখো, সাদাটা কিন্তু উপরে গিয়ে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, এই যে দেখো। আর পায়রা কিন্তু দুই পাখে দেখো কতটা উপরে চলে গেছে। এগুলো কিন্তু এমন উপরে যাবে, খালি চোখে কিন্তু পুরো দেখা যায় না আর কি, পায়রাগুলো এত উঁচুতে যায়। তো দেখো, কিছুক্ষণ পরেও আরও কিছু পায়রা ছাড়বে। আগে এই দুটো পুরো উপরে যাবে তারপরে। আর এখন যদি পায়রাগুলোকে ছাড়ে তাহলে কিন্তু এই পায়রাগুলো খুব তাড়াতাড়ি নিচে নেমে পড়বে। এই দেখো, উপরে কিন্তু হাওয়া আছে আজকে। দেখো, অল্প সময়ের মধ্যে কতটা উঁচুতে চলে গেল। এই দেখো। আর আমাদের এদিকে কিন্তু শীতের সময় আমরা পায়রা ওড়াই না। আর ও কিন্তু সারা বছরই পায়রা ওড়ায়। ওর বাড়িতে যে পায়রাগুলোর পাখনা কাটা আছে, বেশিরভাগ পায়রারই কিন্তু পুরো একদম ডানা ছাড়া। আর যেগুলো ডানা কাটা আছে সেগুলো কিন্তু সব নতুন পায়রা ওর বাড়িতে। আর ওর বাড়িতে কিন্তু বাজির পায়রাও আছে, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আর একটা পায়রা বের করছে। এটা কিন্তু একদম নিচে বাজির পায়রা। এই পায়রাটা কিন্তু ওর বাড়ির অনেক পুরনো একটা পায়রা। এর আগে একদিন হারিয়ে গেছিলো, পরের দিন রিটার্ন এসছে এটা। আগের দিন ঘোর সন্ধ্যা হয়ে গেছিলো, নামতে পারেনি। তার পরের দিন সকালে কিন্তু মোটামুটি 12টা-1টার দিকে রিটার্ন এসছে এটা। তো এতটা সময় ধরে পায়রাগুলো কিন্তু ওড়ে, এই একটা। আর ওপরে যে দেখো, দুটো আগে উড়িয়েছে, ওপরে দুটো আছে, এইটাকেও ওড়াবে। এটা কিন্তু পুরো নিচে বাজির পায়রা। এটা কিন্তু সুন্দর বাজি আছে, কারণ এই পায়রাটা আমার বাড়িতে ছিল। এই পায়রাটার অনেক বয়স ওর বাড়িতে, মোটামুটি 12-13 বছরের উপরে বয়স এই পায়রাটা ওর বাড়িতে। পায়রাটা ওর বাড়ির একটা অনেক পুরনো পায়রা। তোমাদেরকে দেখাবো, এই পায়রাটার বাজিও কিন্তু সুন্দর। দেখা যাক কেমন বাজি করে। দেখো, এটাকেও উড়াবে। এই দেখো, দেখা যাক কেমন বাজি ঘরে। এটা ধরলো না, এটা উঠতে চাইলো না। দেখো, এটা কিন্তু গাছে বসে পড়েছে। এটাও কিন্তু সুন্দর উড়েছে এই বছর। দেখো, একসাথে ছাড়লে কিন্তু এটাও কিন্তু ওইগুলোর সাথে উড়ে পড়তো। তো এটাকে এখন ধাইয়ে উড়িয়ে দেবো। এই যে উড়িয়ে দিল। এই দেখো বাজি, দেখো, এটা চাঙের উপরে আসলো। এটাকেও উড়াবে। আর উপরে দুটো কিন্তু খুব সুন্দর উড়ছে। এই যে দেখো, এই যে এটাকে উড়িয়ে দিল। এই দেখো বাজি, দেখো, এটা আগেই বলেছিলাম, এটার কিন্তু খুব সুন্দর বাজি। আর এই পায়রাটার পর কাটলে কিন্তু একদম নিচে বাজি চলে আসে। এই দেখো, দেখো, এটা কিন্তু খুব সুন্দর বাজি, অনেকগুলো বাজি করলো।
এইটাও ওপরে চলে যাবে আস্তে আস্তে ওইটার সাথে। আর আজকে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে, এই যে দেখো গাছের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। এই দেখো, আর এইরকম বাজির পায়রা আসলে ওর বাড়ির অনেক পুরনো পায়রা। আর এই দেখো পায়রাগুলো উড়ালো, এই দেখো তার সাথে সাথে কিন্তু একটা পায়রাও এসছে, অন্য কারো পায়রা। তো দেখা যাক এটার নাম কি। এই যে দেখো, এই যে এই পায়রাটা, এই যে দেখো, এই যে দেখো এইটা এসছে কিন্তু, যেহেতু পায়রাগুলোকে ওড়ালো যার জন্য কিন্তু ওই পায়রাটা বেরিয়ে এসছে। এই দেখো পায়রাটা কিন্তু ডানা কাটা আছে, তো ওর বাড়িতে বসে কি সেটা দেখবো আজকে। এই দেখো লাল মুশকিগুলো সবই ছেড়ে দিল, তোমাদেরকে এখন আর ধরে দেখাতে পারবো না কারণ একটা পায়রা এসছে। এই যে ডানা কাটা পায়রাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, এইটা যদি বসে ওর বাড়িতে ধরে তোমাদেরকে দেখাবো। এই দেখো ওর বাড়ি কিন্তু এই যে একটা নিচে বাজির পায়রা, এই যে দেখো বাজি করছে। এই যে এই পায়রাটা কিন্তু এসছে, এই যে একদম নিচেরটা, এই যে এইটা, এই যে পায়রাটা ওইদিকে গেল, আবার ওই সাইডতে আসবে। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু সব পায়রাগুলোকে ছাড়লো ওর বাড়ির। দেখো এই সাইডটা তো আছে কিন্তু, গাছের ওই সাইডে আছে, তোমাদেরকে দেখাবো। এই যে এই সাইডে, আর ওদের পাড়াতে কিন্তু অনেক বাড়িতে পায়রা বসে, ওই সাইডে অনেক বাড়ি আছে যারা পায়রা বসে, ওইদিকেও কিন্তু পায়রা দেখিয়েছে ওরা। তো দেখা যাক, এই দেখো আরও কিছু পায়রা ছাড়লো। এই যে পায়রা কিন্তু অনেক পায়রা উড়িয়েছে, আর আগে যে দুটো উড়িয়েছিল সেই দুটো কিন্তু ওপরেই আছে। ওই যে দেখো পায়রাটা কিন্তু ওই সাইডে গেছে, দেখা যাক। আর এদিকে এই লাল মুশকি নটটার বাজির আওয়াজ আছে কিন্তু পায়রাটার ডানা কাটা আছে, তো দেখা যাবে পরে। এই যে দেখো ওপরে কিন্তু অনেক পায়রা আছে যেগুলো কিন্তু বাজি করছে, এই যে এগুলোর মধ্যে দেখো। আর যদিও পায়রা চলে আসলো যার জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি করে ছাড়লো, তোমাদেরকে দেখাতে পারলাম না হাতে ধরে ধরে আর কি। আর নিচে বাজির পায়রাগুলোকে সব ছেড়ে দিল, আস্তে আস্তে ওগুলি যখন নিচে নামবে তোমাদেরকে বাজিটা দেখাবো। তোরা এই যে দেখো পায়রা কিন্তু এখনো উঠছে, ওপরের দুটো কিন্তু এই যে ওপরেই আছে, আর যে পায়রাটা এসেছিল সেই পায়রাটা কিন্তু এদিকটাতে বেরিয়ে গেছে। তো মনে হচ্ছে না সেই পায়রাটা রিটার্ন করবে। ওর বাড়িতে কিন্তু বসে পড়তো, পায়রাটা বসলো না কারণ হাওয়া ছিল, ওর পায়রাগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো উড়ে পড়লো, যার জন্য ওর বাড়ির পায়রাগুলো দেখে আর কি ওই পায়রাটা উড়া ধরে গেল, দিয়ে পায়রাটা কিন্তু উঠতে উঠতে এই সাইডেই গেল। হাওয়া চলছে যেহেতু এই সাইডে, এর জন্য। আর ওর বাড়িতে যে দুটো পায়রা প্রথমে উড়িয়েছিলাম দেখো, ওই দুটো কিন্তু পুরো উপরে চলে গেছে। এই যে দেখো ওই পায়রাটার জন্য কিন্তু, এই যে আগের দিন যার বাড়িতে আমি ভিডিও করেছিলাম, এই যে হালকা দেখা যাচ্ছে, এই যে দেখো পায়রা ও কিন্তু দেখাচ্ছে আসলে পায়রাটা কিন্তু এই সাইডটাতেই বেরিয়েছে আর কি, এই সাইডটাতে। আর এদিকে ওর বাড়ির পায়রা কিন্তু সব এখনো গাছের ওপরেই আছে, সেগুলো সব নিচে নামবে, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। দেখো এই যে ওর বাড়ির একটা নিচে বাজির নট, এই যে ডানা কিন্তু কাটা আছে, দেখো এই যে ও নামাবে। এই দেখো বাজি দেখো, এই যে আবার নিচে চলে গেল। আর এদিকে কিছু পায়রা এই যে গাছের উপরে আছে, আর এদিকে কিন্তু লাল মুশকিগুলোও গাছের ওপরে আছে। লাল মুশকিগুলো কিন্তু মাদিটার পেটে দেখলাম যে ডিম আছে দুটো, এই যে গাছের ওপরে চলে গেছে। এই দুটোর কিন্তু খুব সুন্দর বাজি, আর পায়রা দুটোর কালারও কিন্তু খুব সুন্দর। আর এদিকে এখন এই যে দেখো কিছু পায়রা খাঁচার ভেতরে চলে এসছে, এই একটা মেদ্দি, এগুলো কিন্তু সব ওড়া পায়রা, এই ধাড়ি পায়রা, সব ডানা কাটা আছে। এই যে জোড়াটা হচ্ছে স্টিল, এই যে দেখো এই দুটো কিন্তু জোড়া। আর এই দুটো পায়রা কিন্তু খুব সুন্দর রেজাল্ট বন্ধুরা, আর যেমন বাজি সেমন কিন্তু ওড়া হয় এর বাচ্চা সব। এই দুটোর পাখা কেটে রেখেছে, এই দুটোকে দিয়ে খালি বাচ্চা করায়, আর সেই বাচ্চা কিন্তু ওড়ায় আর কি। আর পায়রা এখন সব ডিমে বসে আছে দু এক জোড়া, এর জন্য এগুলো সব নিচে নেমে এসছে। এই যে আরও আসছে আস্তে 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 কিন্তু সব পায়রাই নিচে নামবে। আর আশা করি ওই লাল মুশকি দুটো ওইখান থেকে নামার সময় কিন্তু বাজি ধরবে। ওর বাড়ি সেই খেলা নটটা আবার উড়িয়েছে, দেখো বাজি দেখো, এই যে এর উপরে বসলো। আর যে পায়রাটা এসেছিলো ওইটাও কিন্তু ওই বোমের উপরেই বসতে গেছিলো, এই যে দেখো। আর এদিকে কিন্তু পায়রা এখনও ওড়ানোর চেষ্টা করছে। এই যে লাল মুশকি নটটার একটু কম বাজি, কিন্তু লাল মুশকি মাদিটার কিন্তু খুব সুন্দর বাজি। আর আরও একটা স্টিল নড় আছে, এই যে দেখো এইখানে এসছে, এটারও কিন্তু নিচে বাজি।
আর পায়রা কিছু পায়রা খাঁচার ভিতরে ঢুকে বসে আছে, কারণ এগুলো ডিম পেড়েছে। এই যে দেখো এখানে আছে, এই যে দেখো একটা সাদা, এটাও কিন্তু যেই জোড়াটা উড়ালো সাদা তারই কিন্তু জোড়া এই পায়রাটা। এই যে দেখো ডিম নিয়ে বসে আছে। আর এদিকে কিছু পায়রা বাচ্চা হয়েছে, এই যে দেখো এর নিচে কিন্তু সব ছোট ছোট বাচ্চা আছে। পায়রা আমি বের করে দেখাই তোমাদের বাচ্চাটা। এই যে দেখো এখনো কিন্তু অনেক ছোট, হয়তো 2-1 দিনের বাচ্চা হবে। এই যে দেখো এটা কিন্তু একটা মাদি পায়রা। এই যে আর এইখানেও কিন্তু এই যে এই মাদিটাও ডিম না বাচ্চা নিয়ে বসে আছে, এটা ডিম নিয়ে বসে আছে। এই যে দেখো এই মাদিটাও কিন্তু খুব সুন্দর ওরা। আর এই যে এই জোড়া তোমাদেরকে তো দেখালাম, এই জোড়ার কিন্তু খুব সুন্দর ওরা পায়রা, কারণ এই জোড়ার এই যে পুরো ডানা কেটে রেখেছে। এই যে নটটা আর মাদিটা, এই যে দেখো মাদিটা খুব সুন্দর কিন্তু এই দুটো পায়রা। আর এই দুটো পায়রা কিন্তু খুব সুন্দর ওড়া হয় এর বাচ্চাগুলো আর কি। দেখো এবার মাদিটা চলে গেছে, এবার নটটাও চলে যাবে। এই যে দেখো এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে আবার। এই দেখো ভিডিওর শুরুতে যে পায়রা দুটো উড়িয়েছিলাম, এই যে দেখো উঠছে কিন্তু এখনো উপরে। সাদাটার হাসাটা কিন্তু এখনো উঠছে, অনেক উঁচুতে আছে কিন্তু আরো উপরে চলে যাবে। তো অন্যরা দেখো এই যে নিচে যে পায়রাটা পড়ে গেছিল, সেই পায়রাটা যে একটা বাচ্চা ছেলেকে তো তোলাচ্ছি, আর পায়রাটা কিন্তু নিচ থেকে ওঠার সময় বাজি করছে। এরকম ধরে ফেলেছে, এবার নিয়ে আসবে। আর ওই পায়রাটার বাজির জন্য কিন্তু নিচে পুরো পড়ে গেছিল। আর এখনও কিন্তু ওর পাড়ের পায়রাগুলো, সব পায়রা কিন্তু কিছু কিছু পায়রা এসছে খাঁচায়, আর বাজির পায়রাগুলো এখনও নামতে পারেনি। এই যে দেখো লাল মুশকিটা বসে আছে, আর এইখানে আছে এই যে আরও একটা লাল মুশকি, আর ওর বাড়ির পুরনো নটটা। যে পায়রাটা নিচে পড়ে গেছিলো ও এসে দিয়ে গেল। এই পায়রাটা কিন্তু প্রচণ্ড বাজি, যার জন্য পড়ে গেছিলো। আর বেশি করে পর কাটা আছে, পর কাটা নিয়ে কিন্তু খুব সুন্দর বাজি করে। একদম কিন্তু হাতের মধ্যেই বাজি করলো। আর একটুখানি ওপর দিকে তুলে দিলেই কিন্তু এটা কিন্তু খুব সুন্দর বাজি করে। যেহেতু একবার পড়ে গেছে তার জন্য আর জোরে করে ওপর দিকে ছুটছি না, তোমাদেরকে ধরে আমি হাতে করে বাজিটা জাস্ট দেখাচ্ছি, হাতের ওপর বসিয়ে। ছাড়লেই কিন্তু বাজি করবে। এই দেখো একদম কিন্তু নিচে বাজি। আর এর জোড়াও কিন্তু ফ্যাসা মাদি একটা, সেটাও কিন্তু নিচে বাজির পায়রা। সেটাকে এই যে খাঁচার ভিতরে কিন্তু বসে আছে, এর আগের দেখিনি, একদম নিচের খাঁচায় তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এই ফ্যাসা মাদিটাও কিন্তু আমি ওকে দিয়েছি, দেখো ডিমে বসে আছে এই খাঁচাতে। এই যে এখানে আরও বসে আছে পায়রা নিচে, এই যে ডিমে। তো তোমাদেরকে দেখাবো এই দুটো পায়রা। এই যে এটারও কিন্তু বেশি করে পর কেটে রেখেছে, এটা কিন্তু কালারটাও সুন্দর, আর পায়রা কিন্তু প্রচণ্ড বাজি এটা। এই যে নিচে বাজির ওই সবুজ নটটার জোড়া আর কি। এটাও নিচে বাজি করে সময়তে, কিন্তু একটু উপরে উঠলেই কিন্তু এটা কিন্তু প্রচণ্ড বাজি করে পায়রাটা। তো এই যে ফ্যাসা মাদিটা এবার দেখবো নিচে বাজি করে কি। একদম কিন্তু পর কাটা আছে, এটা কিন্তু একদম নিচেও বাজি করে। এই যে এরই জোড়া, এই যে একটা বাজি করলো। আর এদিকে কিন্তু জোড়াটাও আছে, জোড়াটাও কিন্তু তোমাদেরকে বাজি দেখালাম। আর এমনকি নিচে পড়ে গেছিলো এই নটটা, যার জন্য আর ওপর দিকে ছুড়লাম না। এই জোড়াটা কিন্তু খাঁচায় বাচ্চা আছে, আর ওই খাঁচাতে আরও একটা পায়রা আছে, এটাও বের করবো। এই যে এটারও কিন্তু বাজি আছে, এই যে বাজি করলো একটা, এই যে আরো একটা বাজি করলো, এই যে আরো বাজি করছে। দেখো ওরা ধরে গেছে, এটা হাওয়া আছে এর জন্য কিন্তু ওরা ধরে যাচ্ছে পায়রা। এই যে দেখো ওর বাড়ির একটা কাকজি নর পায়রা সাদা, আর এইরকমই কিন্তু একটা সাদা পায়রা ছিল ওর বাড়িতে, আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম। প্রচণ্ড বাজির পায়রা, এই গাছ থেকে নামার সময় কিন্তু সুন্দর বাজি ধরতো। সেই পায়রাটা কিন্তু ওর বাড়ি থেকে কয়েকদিন আগে বাজে খেয়ে নিয়েছে। এই দেখো উড়িয়েছিল, বাজে খেয়ে নিয়েছে। আর পায়রাটা হাওয়ার জন্যই উড়েছিল, যেহেতু খুব প্রচণ্ড বাজির পায়রা ছিল, যার জন্য হাওয়ায় একবার উড়ে পড়েছিল। আর সেই দিনই কিন্তু ওই পায়রাটাকে বাজে খেয়েছে। এই যে দেখো যে পায়রা দুটো সবার প্রথমে উড়িয়েছিল, একটু আগে দেখলাম যে নিচে চলে এসেছিল, এখন দেখো কত উঁচুতে চলে গেছে। এই যে দেখো, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, সাদাটা তো দেখাই যাচ্ছে না ক্যামেরায়,
এই যে ওই কালোটার পিছনেই কিন্তু আছে, এই যে দেখো সাদাটা কিন্তু অনেক উঁচুতে চলে গেছে। দেখো খাবার দিয়ে কিন্তু পায়রাগুলোকে অনেকক্ষণ আগের থেকে ডাকাডাকি করলো। লাল মুশকি দুটো কিন্তু এখনও উপরে বসে আছে। আর যে পায়রা দুটো আগে উড়িয়েছিলাম সেই দুটো তো তোমাদেরকে দেখালামই, অনেক উঁচুতে চলে গেছে। আর এখন ওই লাল মুশকি দুটোকে নামাবে। এই যে দেখো, দেখা যাক নামার সময় বাজি আশা করি যে করবে। দুটোরই কিন্তু পর কাটা আছে। এই পাশেরটা মাদি, আর যেটা একটু আগে উঠলো এটা কিন্তু নটটা। এই যে যেটা উঠছে ওটা হচ্ছে নটটা। এই যে এর ওপরে এসে আবার বসলো। আর মাদিটা এখন আমড়া গাছের ওপরেই আছে। তো মাদিটা বেশি বাজির আর কি, দেখা যাক মাদিটা উঠলে বাজি করে কি। এই যে দেখো, এই যে দেখো মাদিটা উড়েছে। এই যে বাজি করতে গিয়েও বাজি করলো না, এটা কিন্তু পুরো নিচে বাজি। এবার নটটাও নেমে পড়বে। এই যে নটটা বাজি করলো একটা নামার সময়। দুটোই নিচে বাজির পায়রা, কিন্তু মাদিটার বাজি বেশি। মাদিটা বাজি করলো না আজকে, কিন্তু এর আগের ভিডিওতে ওর বাড়িতে দেখিয়েছিলাম যেগুলোর মধ্যে কিন্তু এই মাদি পায়রাটা খুব সুন্দর বাজি করেছিল। তখন কিন্তু নটটার বাজি তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকে তোমাদেরকে নটটার বাজি দেখালাম, মাদিটার বাজি দেখাতে পারলাম না। এই যে দেখো ডিম পারবে মাদিটা, যার জন্য হয়তো বাজি করলো না। এই যে দেখো লাল মুশকি দুটো কিন্তু খাঁচায় যাচ্ছে। এবার তোমাদেরকে পায়রা দুটো ধরে আমি শখ করাবো। তো বন্ধুরা এই যে দেখো লাল মুশকি পায়রা দুটো তোমাদেরকে দেখাই, ডিম পারবে কিন্তু পায়রা দুটো। এই যে মাদিটা হচ্ছে, এই যে দেখো বাইরে তোমাদেরকে ধরে আমি বের করে দেখাচ্ছি। মাদিটার পেটে কিন্তু ডিম আছে। এই যে এটা কিন্তু মাদিটা, আর নটটা আছে ভিতরে। পায়রা দুটোই কিন্তু একই কালারের মধ্যে। এবার মাদিটাকে ছেড়ে দিলাম, এবার নটটাকে বের করে তোমাদেরকে দেখাই। আর এই নটটা কিন্তু আজকে বাজি করেছে। এর আগের ভিডিওতে কিন্তু মাদিটা বেশি বাজি করেছিল, নটটা কিন্তু বাজি করেছিল না। এই যে দেখো আজকে কিন্তু নটটাই বাজি করেছে, মাদিটা কিন্তু বাজি করেনি। তো এই যে দেখো পায়রা দুটোর কালার কিন্তু খুব সুন্দর। আর পায়রা দুটোর কিন্তু একদম নিচে বাজির পায়রা। তোমাদের তো বাজি দেখিয়েছি কম বেশি। মাদিটা কিন্তু খুব প্রচণ্ড বাজি, আর নটটার কিন্তু বাজি একটু কম। আর আজকে কিন্তু মাদিটা ডিম পারবে বলে বাজি ধরেইনি একটাও। আর নটটা কিন্তু বাজি আজকে করেছে একটা, তোমরা সবাই দেখলে। পায়রা দুটোর কালারটা দেখো, আর দুটো পায়রা কিন্তু চোখও খুব সুন্দর। এই যে দেখো চোখ, খুব সুন্দর চোখ। আর পায়রা দুটো কিন্তু ভালো ওড়াও আছে, নিচে বাজি প্লাস কিন্তু ওড়া। দেখো কালারও খুব সুন্দর। আর এই পায়রা দুটো ডিম আমিও নিয়ে আমার বাড়িতে ফোটাবো, কারণ এই পায়রা দুটোর কালার কিন্তু খুব সুন্দর। বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আমি ওর বাড়ির পায়রাগুলোকে। আর বেশিরভাগ পায়রাই কিন্তু একাই ছেড়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে তোমরা তো দেখলেই, একটা পায়রা এসেছিলো, সেই পায়রাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বসানোর চেষ্টা করলো। পায়রাটা কিন্তু বসেনি, পায়রাটা কিন্তু চলে গেল। আর ওর জন্য কিন্তু তোমাদেরকে পায়রাগুলো আজকের হাতে ধরে তোমাদেরকে দেখাতে পারলাম না ওর বাড়ির পায়রাগুলোকে। আর আগের ভিডিওতে তোমাদেরকে ওর বাড়ির পায়রাগুলোকে সব হাতে ধরে শখ করিয়েছিলাম। আর ও কিন্তু ওর বাড়িতে প্রচণ্ড পায়রার বাচ্চা করে, তোমরা দেখলেই কিন্তু খাঁচায় কিন্তু এখন সব ডিমে বসে আছে। আর আজকে যে পায়রা দুটো সবার প্রথমে ওড়ালো, সেই পায়রা দুটো কিন্তু এখনও উঠছে। আর ওর বাড়িতে যখন পায়রাগুলোকেও ছেড়েছিল তখন পায়রা দুটো নিচে চলে এসেছিলো। আর এখন কিন্তু পায়রা দুটো পুরো একদম ডিপে চলে গেছে। পায়রা দুটো কিন্তু প্রায় কিন্তু বিকাল পর্যন্ত উঠবে পায়রা দুটো। আমি তো এতক্ষণ থাকবো না, এর জন্য তোমাদেরকে যতটা সম্ভব ওরা তো দেখালামই। আর পায়রা ওর বাড়িতে কিন্তু খুব সুন্দর ওড়ে, আমি নিজের চোখে দেখেছি। আর ওর বাড়ির পায়রাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।